Honor X9D বাংলাদেশের সবথেকে আন্ডাররেটেড ফোন। এই ফোনটা নিয়ে বাংলায় তেমন কোনো রিভিউ নাই বললেই চলে, বাট অনেকেই ডিমান্ড করতেছিলেন যে এই ফোনটার একটা রিভিউ লাগবে। যেহেতু কেউ রিভিউ করতেছে না, তাই ভাবলাম আমি আপনাদের সাথে রিভিউটা শেয়ার করি। ডিজাইনের কথা যদি বলি, এই ফোনটার ডিজাইন ব্যক্তিগতভাবে আমার কাছে বেশ ভালো লেগেছে। পিছনের ক্যামেরার ডিজাইনটা সম্পূর্ণ গোল করা হয়েছে, দেখতে অনেকটা আগের যে MP3 বা MP4 এই টাইপের কিছু একটা ছিল, তো ওই রকম একটা ফিল আসতেছিল, বাট দেখতে আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। আর ক্যামেরা বামটা খুব বেশি না, হালকা সামান্য ক্যামেরা বাম, আর ক্যামেরার চারপাশে হালকা একটা গোল্ডেন কালার রিং এর মতো দিয়েছে। তো ওভারঅল ক্যামেরার বামটা বা ক্যামেরা মডিউলের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে। পিছনে সিনথেটিক লেদার ইউজ করা হয়েছে, যেহেতু গ্লাস ইউজ করে নাই, যার জন্য পরে গেলে গ্লাস ভাঙার কোনো পসিবিলিটিস নাই। আর এটা কার্ভ না, একদম ফ্ল্যাট। অনেকের আছে ফ্ল্যাট ডিজাইন পছন্দ, অনেকের কার্ভ ডিজাইন পছন্দ, বাট ফোনের ক্ষেত্রে আমার কাছে ফ্ল্যাট ডিজাইনটা কেমন যেন একটু বেশি লাক্সারি বা প্রিমিয়াম মনে হয়। আমি অবশ্যই ফ্ল্যাট ডিজাইনের ফ্যান, তো আমার কাছে তো পিছনের ডিজাইনটা একদম ভালো লেগেছে। ফোনের উপরে আর নিচে স্টুডিও স্পিকার পেয়ে যাবেন, দুই সাইড স্পিকার আছে, দুইটা স্টুডিও মোডে কাজ করে। আর সিমের জন্য নিচের দিকে সিম প্লট দেওয়া আছে। এখানে যে মাইক্রো সিম গুলো আছে, মানে খুবই ছোট, এই সিম ইউজ করতে পারবেন দুইটা, অথবা একটা মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, একটা সিম ইউজ করতে পারবেন। এটাই কোনো সিম এর অপশন বর্তমানে নেই। আর সাইডের ফ্রেমটা সম্পূর্ণটা প্লাস্টিকের, বাট প্লাস্টিকটা খুবই শক্তপোক্ত, খুবই ডিউরেবল। তো এই ফোনটার ডিজাইন আমার কাছে বেশ ভালো লেগেছে। এই ফোনটা অনেকগুলো কালারে পাওয়া গেল, আমার কাছে ব্রাউনিশ রেডিশ যে কালারটা, এটা অনেক বেশি ভালো লেগেছে। তো ডিজাইনের দিক থেকে এই ফোনটা আমি টপ প্রায়োরিটিতে অবশ্যই রাখবো। এখন আসি বিল কোয়ালিটিতে। বিল কোয়ালিটির কথা যদি বলি, ভাই এই ফোনটা এই বাজেটের ভিতরে সব থেকে প্রিমিয়াম বিল কোয়ালিটির, কারণ এই ফোনটিতে দেওয়া আছে IP68 রেটিং, মানে ধুলোবালি পানি ময়লায় কিচ্ছু হবে না। ইভেন গাড়ি পরিষ্কার করার জন্য যে জেট স্প্রে গুলো আছে, সেগুলো দিয়েও যদি পানি মারেন তাহলেও কিছু হবে না। মোটামুটি গরম পানির ভিতরেও যদি ফোনটা পড়ে তাহলেও কিছু হবে না। এটার বিল কোয়ালিটি এক কথায় বলতে গেলে পুরো মনস্টার টাইপের। এটা অনেক ইউটিউবারদের দেখলাম বিদেশি, তারা বেশ ভালোভাবে তার ড্রপ টেস্ট করেছে, এটা কতটা ডিউরেবল সেগুলো টেস্ট করেছে। তো সেই টেস্টে বেশ ভালোই পারফর্ম করতেছিল, কোনো ভাঙে নাই বা এরকম কোনো ইস্যু ফেস করে নাই, মানে খুবই শক্তপোক্ত একটা বিল। তো এক কথায় এই বিল কোয়ালিটি অসাধারণ বলা অবশ্যই যায়। ফোনটিতে 6.79 ইঞ্চের একটা ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা আমাদের সচরাচর ফোনের থেকে বেশ বড়, মানে একদম বড় সাইজের ফোন আপনি বলতে পারেন। আর ফোনটার ডিসপ্লের নিচে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়েছে ফোনটিকে আনলক করার জন্য। আর অবশ্যই 120 হার্জ, হ্যাঁ 120 হার্জ এখন কমন হয়ে গিয়েছে, অ্যামোলেড ডিসপ্লে অবশ্যই 120 হার্জের, কিন্তু এই ডিসপ্লেটা প্রচুর পরিমাণে ব্রাইট, প্রায় 6000 নিট পর্যন্ত যাচ্ছিল এর ব্রাইটনেস। মানে আপনি ডিরেক্ট সূর্যের আলোর নিচে কিন্তু ফোনটা ব্যবহার করতে পারবেন কোনো রকমের ইস্যু ছাড়া। মানে এই ফোনটা মারাত্মক লেভেলের ব্রাইট। ডিসপ্লের কালার অ্যাকুরেসিও ঠিকঠাক ছিল, আপনি রেগুলার ইউজে কোনো রকমের ইস্যু ফেস করবেন না, আপনার কাছে বেশ ভালো লাগবে। এবং ডিসপ্লেটাও কিন্তু সম্পূর্ণ ফ্ল্যাট, সাইডে কোনো রকম কার্ভ বা এরকম কোনো ডিজাইন নাই। আর সাইডের যে চিন বা বেজেল আছে সেটা খুবই সামান্য, মানে নাই বললেই চলে। তো ওভারঅল ডিসপ্লের ডিজাইন বা ডিসপ্লের কোয়ালিটি সবকিছু আমার কাছে ভালোই লেগেছে। এটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার জন্য পারফরমেন্স ছিল বেশ ভালো। ডেইলি ইউজে কোনো ধরনের ল্যাগ বা এরকম কোনো কিছু ফেস করবেন না। ডে টু ডে টাস্ক বা ডে টু ডে কাজ আপনি খুব ভালোভাবেই করতে পারবেন। আর যদি গেমিং পারফরমেন্সের কথা বলি, এটিতে পাবজিতে স্মুথে এক্সট্রিম ফ্রেম রেটে গেম খেলা যাচ্ছিল। আর যদি আপনি গ্রাফিক্সটা একটু বাড়ান তাহলে ফ্রেম রেটও অটোমেটিক্যালি কমতে থাকে। তো গেমিং পারফরমেন্সও বেশ ভালো ছিল, স্মুথে আপনি একদম হাই ফ্রেম রেটে গেমও খেলতে পারবেন। র্যাম হিসেবে পেয়ে যাবেন 12GB র্যাম, আর রম হিসেবে 256GB এবং র্যাম হিসেবে পেয়ে যাবেন 12GB র্যাম, এবং ইন্টারনাল স্টোরেজ হিসেবে 256 অথবা 512GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন। বাংলাদেশে বর্তমানে অ্যাভেলেবেল আছে। এটার বেস ভেরিয়েন্টটা বাংলাদেশে 40-41 হাজার টাকা বা এর আশেপাশে বিক্রি হচ্ছে। তো আপনি চাইলে যে কোনো ফোনের দোকান থেকে কিন্তু ফোনটিকে পারচেস করে নিতে পারেন। এই ফোনটির রেয়ারে 108 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে, এবং তার সাথে 5 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড ক্যামেরা ব্যবহার করা হয়েছে। কিন্তু 40,000 টাকা রেঞ্জের একটি ফোনে শুধুমাত্র দুইটা ক্যামেরা, একটু ডিসঅ্যাপয়েন্টেড আমার কাছে মনে হচ্ছিল। এবং সামনের দিকে বা সেলফি ক্যামেরা হিসেবে একটি 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এটাতে বেশ ভালো ফটো তোলা যাচ্ছিল, ফটো ডাইনামিক রেঞ্জ ছিল বেশ ভালো, ফটোতে ডিটেলসও বেশ ভালো ছিল। কিন্তু সমস্যা করে পোর্ট্রেটে গিয়া। আপনি যখন পোর্ট্রেট ছবি তুলতে যাবেন তখন অনেক সময় দেখা যায় এজ ডিটেকশন ঠিকঠাক করে না, বা এজগুলোতে খুবই সফট করে ফেলে, বা পোর্ট্রেটে অতটা ডিটেলস থাকে না। খুব সম্ভবত এটা কোনো সফটওয়্যার আপডেট দিয়ে ফিক্স করা পসিবল, বাট বর্তমানে অনেককেই দেখলাম এটা ফেস করতেছে অনেক রিভিউয়াররা,
যে আপনি যখন পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন খুব ভালো একটা পারফর্ম করে না এই বাজেট রেঞ্জ অনুযায়ী, এই যে খুব সফট করে ফেলে বা ডিটেলস লুজ করে ফেলে এরকম। তবে সামনের যে সেলফি ক্যামেরা আছে সেটা কিন্তু খুব ভালো পারফর্ম করে, সেটার পোর্ট্রেট ছবিগুলো ছিল বেশ ভালো, এটা ডে এবং লো লাইটেও বেশ ভালোই পারফর্ম করছিল। কিন্তু প্রবলেম আসে ভিডিওগ্রাফিতে। এটিতে 4K আপ টু 30 fps পর্যন্ত ভিডিও করা গেলেও 4K তে কোনো স্টেবিলাইজেশন নাই। আপনি যখন 1080p তে ভিডিও করবেন তখন শুধুমাত্র স্টেবিলাইজেশনটা পাবেন, যখন 4K তে ভিডিও করবেন তখন কোনো স্টেবিলাইজেশন এটিতে নাই। তো 4K তে ভিডিও করলে হাত দিয়ে একটু ল্যাগি আসে বা একটু শেকি আসে, যেটা আসলেই ডিসঅ্যাপয়েন্ট। আর সামনের সেলফি ক্যামেরা দিয়ে তো 4K ভিডিও রেকর্ড করা যায় না, সেটা আরো ডিসঅ্যাপয়েন্টেড। তো এটা ভিডিওগ্রাফির জন্য না, যারা ফটোগ্রাফি করেন তাদের জন্য বেস্ট চয়েস হতেও পারে। কিন্তু এটার ব্যাটারিতে খুবই ইমপ্রেস করেছে। এটায় 8300 মিলিঅ্যাম্পিয়ারের একটা বিগ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। নর্মাল ফোনে 5000 কি 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়, এটিতে 8300 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা নর্মাল ব্যাটারি থেকে প্রায় 1.5 গুণ বড় টাইপের, মানে এরকম আর কি। নর্মাল ব্যাটারি তো অনেক বড়। তো আপনি মিনিমাম 2 দিন তো একটা না ব্যবহার করতে পারবেন। যদি সাধারণ ইউজ করেন 2-3 দিন অনায়াসে আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট আপনি যদি হেভি ইউজ করেন, অনেক গেম টেম খেলেন, তো সেক্ষেত্রেও দেখা যায় যে একদিন তো অবশ্যই ভালোভাবে ব্যবহার করতে পারবেন এবং আরো একদিনের হয়তো হাফ বেলা আরামসে ব্যবহার করতে পারবেন। তো এটার ব্যাটারি ব্যাকআপ বলা যায় বিশাল। বাট এত বড় ব্যাটারি দেওয়ার পরেও কিন্তু ফোনটা খুব বেশি ভারী লাগে না, মোটামুটি হালকাই ছিল ফোনটা। আর এত বড় ব্যাটারিকে চার্জ করার জন্য 66 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাবেন। আর হ্যাঁ, অবশ্যই বক্সের ভিতরে চার্জার দিয়ে দিয়েছিল। অন্য কোম্পানি যেরকম এনভায়রনমেন্ট হ্যানত্যান বইলা ভুজুং বাজুং বইলা যে চার্জার গায়েব করে দিচ্ছে, এটা এমন করে নাই। বক্সের ভিতরে আপনি ফোনটিকে চার্জ দেওয়ার জন্য চার্জারও পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই ফোনটি কিন্তু রিভার্স চার্জিংও সাপোর্ট করে, তার মানে ফোনটিকে অনেক সময় আপনি চাইলে পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন। অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 15 এবং ম্যাজিক OS 9 ব্যবহার করা হয়েছে এবং এটার ইউজার এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো, কোনো ল্যাগি ফিচার ছিল না, বেশ স্মুথলি রান হচ্ছিল। তো ওভারঅল এটার সফটওয়্যার বা ইউজার এক্সপিরিয়েন্স বেশ ভালো ছিল। আপনি যদি এমন মানুষ হন যে কোনো কিছুর রাগ ফোনের উপরে ছাড়েন, একটু হলেই ফোনকে আছাড় মেরে টর্চার করেন, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার জন্য। এবং আপনি যদি সারাদিন বাইরে বেশি ঘোরাঘুরি করেন, আপনার ব্যাটারি ব্যাকআপটা অনেক বেশি প্রয়োজন হয় এবং আপনি যদি একটু রাফ অ্যান্ড টাফ ভাবে ফোন ইউজ করতে চান, তাহলে এই ফোনটা অবশ্যই আপনি কিনতে পারেন। কিন্তু এই ফোনটা আপনি যদি শুধুমাত্র গেমিং এর জন্য অথবা শুধুমাত্র ক্যামেরা ব্যবহার করার জন্য যদি কেনেন, তাহলে আমি প্রপারলি এটা সাজেস্ট করবো না। আপনি অন্য কোনো অপশন চুজ করতে পারেন, কারণ এটার ক্যামেরা পারফরমেন্স ছিল অ্যাভারেজ এবং এটা দিয়ে গেমিংও করা যায়। মানে যারা মাঝে মাঝে গেমিং করেন, খুব বেশি একটা ক্যামেরা ইউজ করেন না, হয়তো মাঝে মাঝে ফটোগ্রাফি করেন বা মাঝে মাঝে হালকা ভিডিওগ্রাফি করেন, মানে নর্মাল ইউজার আছেন যারা, আপনার মেইন প্রায়োরিটি হলো ব্যাটারি ব্যাকআপ এবং রাফ অ্যান্ড টাফ, তাহলে এই ফোনটা অবশ্যই আপনার জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। দেখা হলেও হয়ে যেতে পারে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।